শঙ্কাকে সত্যি প্রমাণ করে লস অ্যাঞ্জেলেস উপকূলে ফিরে এলো সান্তা অ্যানা ঝড়ো হাওয়া। ঘন্টায় 160 কিলোমিটার গতির শক্তিশালী এই বাতাসে স্যান দিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়েছে দাবানল। দমকল বাহিনীর তথ্য বলছে, লিলাক অঞ্চলে দাবানল গ্রাস করেছে 85 একর এলাকা। এর মধ্যে 50% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শহরের বনসাল অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আরও 3টি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লেও দমকল কর্মীদের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নতুন এই দাবানলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 64,000-এর বেশি স্থাপনা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে 15 দিন পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের প্রধান দুটি দাবানল। প্যালিসেডসে 35 ও ইটনে 11% এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আনতে রীতিমতো যুদ্ধ করছেন দমকল কর্মীরা। অতি শুষ্ক ঝোড়ো হাওয়ার কারণে শিগগিরই দাবানল নিভছে না বলে শঙ্কা বিশেষজ্ঞদের। জারি রয়েছে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং ও দূষিত বায়ুর সতর্কতা। এদিকে দাবানল মোকাবেলায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট জানান, দাবানল নিয়ন্ত্রণের জন্য বর্তমান পানি সংকট বাইডেন প্রশাসনের তৈরি। সংকট নিরসনে শিগগিরই নির্বাহী আদেশ জারির ঘোষণা দেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। Los Angeles has massive amounts of water available to it. All they have to do is turn the valve, and that's the valve coming back from and down from the Pacific Northwest, where millions of gallons of water. So we're going to be issuing an executive order demanding that they immediately let that water come down through California. পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। শুক্রবার অঙ্গরাজ্যটি সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।